আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা প্রবাসীরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের অশেষ দোয়ার বরকতে। কালকে থেকে একটা ভিডিও দেখার পরে আর কি প্রবাসীদের প্রত্যেকের মনের উপরই একটা ক্ষোভ চলে আসছে, কষ্ট চলে আসছে। এই পাপিয়া কালকে বলছে যে প্রবাসীরা দেশে টাকা পাঠায়, জায়গা জমি বেচতে যায় তাদের সন্তানের জন্য। তাদের তো ভোট দেওয়ার কোনো অধিকার নেই, তাদের ভোট দেওয়ার দরকার নেই। তাদের দেশের টাকা পাঠায় তাদের সন্তানের জন্য, তাদের ফ্যামিলির জন্য, তাই না? তো এই পাপিয়ার স্বামী হারুন, এই নিকৃষ্ট পুত্রের বাচ্চারা এই দলটারে শেষ করবে, এই বিএনপিরে। ওরা এত পাওয়ারফুল লোক, জিয়াউর রহমান ক্ষমতায় থাকা সত্ত্বেও গোপালগঞ্জে ঢুকতে পারে না। আর এই এনসিপির ছেলে পেলে নাহিদেরা এরা ঢুকছে। তো এই সময় পাপিয়া, হারুন, ফজু পাগলা এই উত্তর বস্তারা কোথায় ছিল? এ সময় জিয়াউর রহমান নিয়ে ঢুকায় নাই কেন? আজ পর্যন্ত বলার সাহস পাইছে ওরা? এত বড় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে ঢোকার পর্যন্ত সাহস পায় না গোপালগঞ্জে। কিন্তু এই ইয়ংরা যেটা পারে সেটা বয়স্ক লোক দিয়ে কখনো হয় না। 50 বছরের বয়স্ক লোক দিয়ে হয় না। যে একটা কাজ 25-30 বছর 35 বছর ছেলে দিয়ে হবে, 30 বছরের ছেলে দিয়ে যেটা হবে এটা 50 বছরের বুড়ারে দিয়ে হবে না। এটা আমার কথা না, এটা শুধু রাসূলও বলেছেন। যুবকরাই একমাত্র যে কোনো জিনিস চাইলে যুবকরা করতে পারে। কই বিএনপি সারা বছর বলছে খালি ঈদের পরে সিডি হেলাম, ফেরি হেলাম। হেফাজতের মাঠে নামাই দিয়ে বিএনপি পলাইছে। সালাউদ্দিন আহমেদ পলাইছে, বেগম জিয়া রাইতে দেয় না। তো পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সরোয়ার এরা যে এদেরকে যে বলে, তো সত্য কথা বলে, এই জন্য এদের জলে খালি। এর আগে যখন বলছে তখন ভালো লাগছে, তখন আওয়ামী লীগের বিপক্ষে গেছে, এখন ভালো লাগছে। তাদের সত্য কথা বলে, এখন যে এরা আকাম করে, চুরি করে, বাটপারি করে, এখন বলে এখন এইটা ভালো লাগে না। এখন চুরি করার বাঘ কেরা নেবে? এনি ভিডিও প্রচার হয়েছে, এনি নিজে বলতেছে টাকা বাগ করে সবাই নেবার সাবধানে, যাতে আমাদের নাম না হয়। তা কিসের নেতা ফেতা পালে, যাদের কোনো নেতার টাকা নিজেদের টাকা দেওয়ার ক্ষমতা নাই, মানুষের দেওয়া জুলুম করে চাঁদাবাজি করে খাইবে? কিসের নেতা ওরা? অর্থাৎ জোতা পোষার একটা মুসির দামও নাই ওদের। এই ফজু পাগলা, পাপিয়া, এনি, এটা কিসের নেতা? এত চোর আইলে তো চুরি করবে, আগে চুরি করে গেছে আবার চুরি করবে। বাংলাদেশের মানুষ এখন খুব বোঝে, এখন বাংলাদেশের মানুষ আর বোকা নাই, এখন আর বাটপারে ভোট দেবে না, যারা দেশের কাজ করবে তারাই ভোট দেবে। কারণ জামাত ইসলামের কতটি প্রতিষ্ঠান আছে, বিএনপি এত বড় দল এত কিছু করে ফেলাইছে, বিএনপির প্রতিষ্ঠান নাই কেন? জামাত ইসলামের ব্যাংক আছে, হাসপাতাল আছে, বিভিন্ন কর্মসংস্থান আছে, বিশ্ববিদ্যালয় আছে। এ জায়গায় জামাতের হাজার হাজার কর্মী চাকরি করে, ইবনে সিনা আছে। তো এরা কী করছে? বিএনপি এত বড় দল নাম ফুটাইছে, সব চোর পালে, চোরের দল এমনি বাড়ি থাকে, চোরের দল এমনিতেই বাড়ি থাকে, চোরের দল এমনি ছোটো হয় না। কারণ চোরের গ্যাং থাকে সব জায়গায়, চুরি করার জন্য গ্যাং দরকার হয় না। আর যারা ভালো মানুষ তাদের দল কম থাকে, ছোট থাকে, ভালো মানুষের সংখ্যা কম, চোরের সংখ্যা বেশি, বাটপারের সংখ্যা বেশি না। যাই কত দূরে আমি যাব না, কথাটা সংক্ষেপে শেষ করি। এই পাপি এইটা বলছে এর জন্য, এই কুত্তর বাচ্চারা, এই খানকি মাগিরে, এই বেশ্যার মাগিরে এই বিএনপি দল থেকে বহিষ্কার করতে হবে। এবং কোনো দিন কোনো বাংলার মানুষ এই মাগিরে কেউ চাইবে না কোনো রাজনৈতিক দলে যেন যোগ দিতে পারে। ওকে, এইটা সবাই মাথায় রাখবেন। আমি ভিডিওটা বাড়াবো না, 5 মিনিট শেষ করলাম। এই মাগিসহ ওর স্বামী আছে হারুন প্রথম কিছু কথা সংসদে বলছিল কোরআনের আয়াত দিয়ে, যখন এডি সমস্যাকে বিএনপি লোকজন যখন ঠেকে তখন কোরআনের আয়াত পড়ে, ঠেক যখন ভুললে গেছে, যখন এখন আওয়ামী লীগ পিড়ায় না, এখন হ্যাঁ সব ভুললে গেছে, এখন মনের মতন ইচ্ছে মতন শুরু করছে হারুনিয়া, ফজা পাগলাই, পাপিয়া, এদের কারণে এই বিএনপির সবাই চাইছিল যে এই সব কিছুর পরে 5 আগস্টের পরে বিএনপি ক্ষমতায় আসবে। সবাই চাইছিল পুরুষ সরকার দরকার, তারেক রহমানের ভালোবাসা। কিন্তু তারেক রহমান বিদেশে পড়েছে, তারেক রহমান তো দেশে যাচ্ছে না, তাহলে কিসের জন্য তার দরকার? সে তো বিদেশ থেকে বলে, আমরা বিদেশ থেকে বউরে কন্ট্রোল করতে পারি না এই মুহূর্তে। ভিডিও কলে
আর সেটা দল গঠন করবে, দেশ কন্ট্রোল করবে, হ্যাঁ? কীভাবে সম্ভব? একটা দল কীভাবে কন্ট্রোল করা সম্ভব? একটা বউ যারা প্রবাসে থাকে তারা ফ্যামিলি কন্ট্রোল করতে কষ্ট হয় ভিডিও কলে, ইমোর মাধ্যমে। আর উনি এখনও দেশে বিদেশে বই রয়েছে, উনি দেশ কন্ট্রোল করবে, দল কন্ট্রোল করবে। কীভাবে করবে? কীভাবে সম্ভব? আজ সম্ভব, ওনার কথা কেউ শোনে না। যাই হোক, সর্বশেষ বলি, এই খানকি মাগি, এই পাপিয়া, এই ফজু পাগলা আর হারুন, এদের সরাইতে হবে, নাহলে জনগণ যেথায় পাবে এদের কুত্তর বাচ্চাকে পিটাই দেবেন। পিনাকি দাদার মতন বলা লাগে। এই কুত্তর বাচ্চাকে যে জায়গায় পাবে, জায়গায় একবারে হান্দাই দেবে, যে জায়গা পাবে, এই জায়গায় মারিয়ে দেবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।